আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। আমি যেহেতু প্রতিটি প্রতিবেদনে নিয়মিত সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের বিরাট চাকরির খবর, এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2023 অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে এসএসসির মাধ্যমে ৭৫,৭৬৮ জন তরুণ তরুণী কনস্টেবল জেনারেল ডিউটি হিসাবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীতে কনস্টেবল হিসাবে চাকুরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন। প্রথমেই জেনে নেব এই নিয়োগের শূন্য পদের শ্রেণীবিভাগগুলি সম্পর্কে, যেখানে মেল এবং ফিমেল আলাদা আলাদা করে দেখানো হয়েছে। এক্ষেত্রে বিএসএফ পদে মেল এসসিদের জন্য শূন্য পদ রয়েছে ৩,৬০০টি, যেখানে এসটিদের জন্য শূন্য পদ রয়েছে ২,০১৫টি, ওবিসিদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে ৪,০৫০টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে ১৭৮৫টি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শূন্য পদ রয়েছে ১৩,৩৫৬টি, মোট ভ্যাকান্সির সংখ্যা ২৪,৮০৬টি। এই বিএসএফ এর ক্ষেত্রেই মহিলাদের ক্ষেত্রে এসসিদের জন্য রয়েছে ৫১০টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে ২৫৬টি শূন্যপদ, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে ৬০৯টি শূন্যপদ, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ২৫৮টি শূন্যপদ, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে ১৪৩৬টি শূন্যপদ, মোট শূন্যপদের সংখ্যা ৩,০৬৯টি এবং বিএসএফ এর গ্র্যান্ড টোটাল যতজন বিএসএফ নেওয়া হবে সেটির মোট সংখ্যা হচ্ছে ২৭,৮৭৫টি। সিআইএসএফ পদে পুরুষদের ক্ষেত্রে এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে ৯২৫টি সিট, যার মধ্যে এসটিদের জন্য রয়েছে ৪১২টি, ওবিসিদের জন্য রয়েছে ১২৩৬টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ৭৫৯টি, জেনারেলদের ক্ষেত্রে ৩৫৪৫টি। মোট শূন্যপদের সংখ্যা পুরুষদের ক্ষেত্রে ৭,৮৭৭টি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সিআইএফ এর জন্য এসসিদের শূন্যপদ রয়েছে ১০৩টি, এসটিদের শূন্যপদ রয়েছে ৬৩টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ১৪৭টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ৮৯টি, জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে ৩১৯টি। মোট শূন্যপদের সংখ্যা ৭২১টি। গ্র্যান্ড টোটাল সিআইএসএফ মানে যতজন সিআইএসএফ নিয়োগ করা হবে তার সংখ্যা ৮,৫৯৮টি। সিআরপিএফ পুরুষদের ক্ষেত্রে এসসিদের জন্য রয়েছে ৬,৭০০টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে ৫৪৮টি শূন্যপদ, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে ৫,৬৮৯টি শূন্যপদ, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ১৫৬৪টি শূন্যপদ, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ৭,৬৯৫টি শূন্যপদ। টোটাল শূন্যপদের সংখ্যা ২২,১৯৬। মহিলাদের ক্ষেত্রে সিআরপিএফ এসসিদের জন্য রয়েছে ৪০৯টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে ২৮৮টি শূন্যপদ, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে ৫৬৮টি শূন্যপদ, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ২৬৯টি শূন্যপদ, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ১৬৯৭টি শূন্যপদ। মোট সিআরপিএফ মহিলা প্রার্থীর সংখ্যা ৩,২৩১টি। গ্র্যান্ড টোটাল অর্থাৎ যতজন সিআরপিএফ নিয়োগ করা হবে তার সংখ্যা ২৫,৪২৭টি। এসএসবি এক্ষেত্রে পুরুষ এসসি প্রার্থীদের জন্য রয়েছে ১২৫৯টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে ৩৬৫টি শূন্যপদ, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১১৯০টি শূন্যপদ, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ২৮০টি শূন্যপদ, জেনারেলের ক্ষেত্রে ১৭৪৫টি শূন্যপদ। টোটাল শূন্যপদের সংখ্যা ৪,৮৩৯টি। এক্ষেত্রে মহিলা এসএসবিদের জন্য এসসি পদের ক্ষেত্রে রয়েছে ৯৯টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে ১৫টি শূন্যপদ, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে ১০০টি শূন্যপদ, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ১১টি শূন্যপদ, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে ২১৪টি শূন্যপদ। টোটাল এসএসবিতে মহিলা প্রার্থীর সংখ্যা
439টি। গ্র্যান্ড টোটাল এসএসবির জন্য যতগুলো শূন্যপদ রয়েছে তার পরিমাণ 5278টি। আইটিবিপি মেল এসসিদের জন্য রয়েছে 612টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 209টি শূন্যপদ, ওবিসিদের প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 594টি শূন্যপদ, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 104টি শূন্যপদ, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 1045টি শূন্যপদ। টোটাল শূন্যপদের সংখ্যা মেল 2564 জন। আইটিবিপি মহিলাদের ক্ষেত্রে এসসিদের শূন্যপদ রয়েছে 70টি, এসটিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 66টি, ওবিসিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 99টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 8টি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রয়েছে 199টি। টোটাল শূন্যপদের সংখ্যা 442টি। গ্র্যান্ড টোটাল আইটিবিপির ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 3006টি। এআর এর ক্ষেত্রে মেল এসসিদের জন্য শূন্যপদ রয়েছে 885টি, এসটিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 401টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 808টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 621টি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রয়েছে 1909টি। মোট শূন্যপদের সংখ্যা এআর এর ক্ষেত্রে মেল 4624টি। এই এআর ফিমেলদের ক্ষেত্রে এসসি শূন্যপদ রয়েছে 27টি, এসটিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 9টি, ওবিসিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 30টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 20টি, জেনারেলদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 66টি। টোটাল শূন্যপদের সংখ্যা মহিলাদের ক্ষেত্রে 152টি। গ্র্যান্ড টোটাল এআর মানে টোটাল এআর শূন্যপদ রয়েছে 4776টি। এসএসএফ এক্ষেত্রে মেলদের ক্ষেত্রে এসসি শূন্যপদ রয়েছে 105টি, এসটিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 18টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 97টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 29টি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রয়েছে 209টি। টোটাল শূন্যপদের সংখ্যা 458টি। মহিলাদের ক্ষেত্রে এসএসএফ পদে এসসিদের জন্য শূন্যপদ রয়েছে 32টি, এসটিদের শূন্যপদ রয়েছে 4টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 22টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 9টি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রয়েছে 58টি। টোটাল এসএসএফ মহিলা প্রার্থীদের মোট শূন্যপদের সংখ্যা 125টি। গ্র্যান্ড টোটাল এসএসএফ এর সংখ্যা 583টি, অর্থাৎ মোট 583 জন এসএসএফ পদে নিয়োগ করা হবে। এনআই এর ক্ষেত্রে এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে 45টি শূন্যপদ, এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে 19টি শূন্যপদ, ওবিসিদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 34টি, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 29টি, জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 98টি। টোটাল শূন্যপদের সংখ্যা 225টি। সর্বমোট শূন্যপদ 75,768টি। এখন দেখে নেব এই নিয়োগের ক্ষেত্রে বেতন কত পাবেন। এই নিয়োগের ক্ষেত্রে বেতন পাবেন লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা। এনআইএ প্রার্থীদের ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী বেতন পাবেন 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিই, তারপর হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এরপর হবে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে ডিটেইলড মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ ডিএমই, এবং তারপরে হবে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশন। এই পরীক্ষাগুলি সম্পাদনা এবং পরিচালনা করা হবে সিএপিএফএস এর মাধ্যমে। এখন জেনে নেব এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সম্পর্কে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো পর্ষদ, বিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যদি আপনি মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকেন তবে এই পদের ক্ষেত্রে আবেদনযোগ্য, কিন্তু আপনার পড়াশোনা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা 1 জানুয়ারি 2023-এর মধ্যে সম্পূর্ণ হতে হবে। বয়সসীমা 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট 2023 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। জন্ম তারিখ 2 আগস্ট 2000 থেকে 1 আগস্ট 2005-এর মধ্যে। তবে এই বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর যারা প্রার্থী রয়েছেন, যেমন এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং অন্যান্য যারা বয়সের ছাড় পান
তারা যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এই নিয়োগের ক্ষেত্রে যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছেন, অর্থাৎ যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে, তারা ইনসেন্টিভ বা বোনাস নাম্বার পাবেন। এনসিসি সি সার্টিফিকেটের ক্ষেত্রে 5% নাম্বার এক্সট্রা পাবেন পরীক্ষার ওপরে। এনসিসি বি সার্টিফিকেটের ক্ষেত্রে 3% নাম্বার পাবেন এক্সামিনেশনের ওপরে। এনসিসি এ সার্টিফিকেটের ক্ষেত্রে 2% নাম্বার পাবেন এক্সামিনেশনের ওপরে। এটি বোনাস হিসেবে দেওয়া হবে। এখন জেনে নেব এই এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে আবেদন ফি সম্পর্কে। এই নিয়োগের ক্ষেত্রে সকলের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 100 টাকা। তবে আপনি যদি এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী কিংবা মহিলা প্রার্থী হন, তবে আপনাদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না। এই আবেদন ফি জমা করবেন অনলাইনে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। এখন দেখে নেব এই নিয়োগের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। এই নিয়োগের নির্বাচন প্রক্রিয়ায় সর্বপ্রথম রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেখানে মোট 80টি প্রশ্ন থাকবে। প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 160 নাম্বার। সেখানে সময় পাবেন 60 মিনিট। পার্ট এ প্রথমেই থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। সেক্ষেত্রে 20টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, 40 নাম্বার। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 20টি প্রশ্ন থাকবে, প্রশ্নের মান থাকবে 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 20টি প্রশ্ন থাকবে, প্রশ্নের মান থাকবে 40 নাম্বার। এবং ইংলিশ অথবা হিন্দি, এক্ষেত্রেও 20টি প্রশ্ন করা হবে, প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, 40 নাম্বার। সময় পাবেন মোট 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। এই পরীক্ষার পরে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এক্সামিনেশন। এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটের মধ্যে, যেখানে ফিমেলদের দৌড়তে হবে 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে। এবং লাদাখের পুরুষ প্রার্থীদের জন্য দৌড়তে হবে 1.6 কিলোমিটার 6.5 মিনিটের মধ্যে। লাদাখের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দৌড়তে হবে 800 মিটার 4 মিনিটের মধ্যে। এরপর হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি। এক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে হবে 170 সেন্টিমিটার এবং মহিলাদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। এসটিদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে হবে 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের উচ্চতা হতে হবে 150 সেন্টিমিটার। যে সকল এসটি প্রার্থীরা নর্থ ইস্টার্ন স্টেটস থেকে আছেন, তাদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার। যে সকল এসটি প্রার্থীরা বামপন্থী চরমপন্থার শিকার অধ্যুষিত অঞ্চল থেকে রয়েছেন, তাদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং মহিলাদের উচ্চতা হতে হবে 147.5 সেন্টিমিটার। এছাড়াও যারা গাড়োয়ালি, দোরগাস, মারাঠাস এবং অন্যান্য রয়েছেন, তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার। এবং যে সকল প্রার্থীরা নর্থ ইস্টার্ন স্টেটস অর্থাৎ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম থেকে আছেন, তাদের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে হবে 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের হতে হবে 152.5 সেন্টিমিটার। যে সকল প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন, তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য এবং যদি কোনো প্রার্থীর অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা হয় কিংবা অনলাইনে ফি দিতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কিছু ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই সবগুলি পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন জেনে নেব আবেদন কিভাবে করবেন। এই এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করার জন্য প্রথমে সকল ক্যান্ডিডেটকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এটি কমপ্লিট হলে একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পাবেন ও একটি পাসওয়ার্ড। এটি দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, রেজিস্ট্রেশন করার লিঙ্ক, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক সবটাই পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পশ্চিমবঙ্গের যে সকল প্রার্থীরা আবেদন করবেন, তাদের সুবিধার্থে বলে রাখা প্রয়োজন যে
আপনাদের পরীক্ষার সেন্টার শিলিগুড়ি এবং কলকাতাতে রয়েছে। এখন জেনে নেব এই জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2023 এর ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ কত। অনলাইনের মাধ্যমে আবেদন করবেন 24/11/2023 তারিখ থেকে 28/12/2023 তারিখ পর্যন্ত। আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অনুরোধ করব আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। আজ এই পর্যন্তই। এই চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।